সম্প্রতি খেলাফত মজলিসের একজন নেতা আফগানিস্তানে গেলেন। তালেবান সরকারের কর্মকর্তাদের সাথে মিটিং হয়েছে, গণমাধ্যমে ছবি এসেছে। এর আগে আরেকটা ধর্মভিত্তিক দল জামাত ইসলামীও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হাই কমিশনের সঙ্গে বৈঠক করতে দেখা গেছে। এমনকি চীন পর্যন্ত তারা দৌড়ঝাঁপ করছেন। তাহলে সব মিলিয়ে কি ঘটতে যাচ্ছে বলে আপনি মনে করেন? দেখেন, এই ব্যাপারটা বিবিসিতে আসছে যে বাংলাদেশের কওমি মাদ্রাসার কওমি ঘরানার কিছু আলেম তারা আফগানিস্তানে গিয়েছেন। আফগানিস্তানের যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র আমিরাত, সেটা দেখার জন্য। তো এটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। যাই হোক, আমরা দেখলাম এর আগে জামাত ইসলামী তারা পাকিস্তান হাই কমিশনার, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তারা বৈঠক করেছেন। তো এখন এই যে তালেবানদের ওখানে যাওয়াটা, এই ঘটনা আজকের না, 90 সালেও কিন্তু বাংলাদেশের কওমি ঘরানার আলেমরা কিন্তু সেখানে গিয়েছেন। তো সেখানে তারা যাচ্ছেন কেন? তারা ব্যাখ্যা দিয়েছেন যে আমরা এখানে দেখতে এসেছি, আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে যে তালেবানরা নারীদের অধিকার সীমিত করছেন, তাদেরকে লেখাপড়া করতে দিচ্ছেন না, বা নারীদের ব্যাপারে দৃষ্টিভঙ্গিটা কি আসলে, এটা আমরা দেখতে এসেছি, এটা ওরা জবাব দিয়েছে। তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক পর্যবেক্ষক, তিনি রাজনৈতিক বিশ্লেষক, তিনি বলেছেন যে বিষয়টা হচ্ছে আগামী দিন বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা ধর্মীয় দলগুলি আছেন তারা চিন্তা করছেন আগামী দিন ধর্মভিত্তিক একটা রাষ্ট্র করবেন, শরিয়া ভিত্তিক একটা রাষ্ট্র করবেন। তো এই ক্ষেত্রে আফগানিস্তানের মডেলটা বাংলাদেশে চলে কিনা, আফগানিস্তানের তালেবানরা যে ইসলামটা প্র্যাকটিস করছে এটা বাংলাদেশে চলে কিনা, এনারা হয়তো এই ধরনের বাস্তব জ্ঞান লাভের জন্য সেখানে গিয়েছেন, বা ওটা প্রতিষ্ঠা করতে গিয়ে কি কি সমস্যা হয়েছে সেটা জানার জন্য যাচ্ছেন। তো তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি আছেন তিনি বলেছেন আসলে বাংলাদেশে আফগানিস্তানের স্টাইল বা তালেবানের সিস্টেম বাংলাদেশে চলবে না। এটা ওনাদের বক্তব্য, বিশ্লেষণ, পাল্টা মত পথ। যাই হোক, আমার কথা হচ্ছে ভাই, আমি আল্লাহর দেওয়া দিন কায়েম করব, আমি আফগানিস্তান গেলেও কিন্তু প্রকৃত ইসলামের সন্ধান পাবো না। পাকিস্তান তো নাই, অনেকে বলছেন ইরান, সেখানেও প্রকৃত ইসলামের কোনো কনসেপ্ট নাই, সৌদি আরবেও নাই। আমি মনে করি আলহামদুলিল্লাহ ইসলামের কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সম্যক ধারণা, ইসলাম কি, ইসলামের উদ্দেশ্য কি, ইসলাম প্রতিষ্ঠার প্রক্রিয়া কি, ইসলামের কোনটার গুরুত্ব বেশি, কোনটার গুরুত্ব কম, প্রায়োরিটি কোনটা, এবং প্রকৃত ইসলাম কিভাবে হারিয়ে গেল ইত্যাদি সম্পর্কিত এক কথায় পূর্ণাঙ্গ ইসলামের জ্ঞান আলহামদুলিল্লাহ আল্লাহ হিজবুত তাওহীদকে দান করেছেন। কাজেই হিজবুত তাওহীদ আফগানিস্তানে নলেজ অর্জন করার জন্য দেওয়ার দরকার নাই। আফগানিস্তানের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কোনো বৈরিতা নাই, বরং একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ইমামুজ্জামানের চেহারা দেখেন তো, এই চেহারা কি বাঙালি চেহারা? না, এগুলা বাঙালি চেহারা না। আমাদের সাথে একটা আফগানিস্তানের ঐতিহাসিক সম্পর্ক আছে। এই যে ইমামুজ্জামানদের ফ্যামিলি আফগানিস্তানের কাল্লান প্রদেশ থেকে এসেছেন, সুলতানি আমলের কথা আপনারা জানেন, তুরস্ক থেকে আসছে, সৌদি আরব থেকে আসছে, ইরান থেকে আসছে, তারপরে হলো ইয়েমেন থেকে, এই যে হযরত শাহজালাল ইয়ামিনী ইয়েমেন। ঠিক আমাদের ইমামুজ্জামানদের পূর্বপুরুষরা আসছেন আপনার হলো আফগানিস্তান থেকে। আফগানিস্তানের পাঠান, আরবি শব্দ, একটা শব্দ আছে ফাতাহান, ফাতাহান মানে বিজয়ী, বিজয়ী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এই আফগানিস্তান থেকে একটা প্রতিনিধি দল গিয়েছিল ঈমান আনার জন্য। রাসূল ওনাদেরকে দেখে বলেছেন, আরে ওরা তো ফাতাহান, সেখান থেকে হয়ে গেল পাঠান। তো ইমামুজ্জামান ব্রিটিশ বিরোধী আন্দোলনে যখন একবার ব্যাপক সংগ্রাম হচ্ছিল, ব্রিটিশ বাহিনী গুলি চালাচ্ছিল, মানুষ তো পালাচ্ছে। ইমামুজ্জামান বললেন কি, আমি পালাতে পারি না, আমি পাঠান বাচ্চা, আমি পালাতে পারি না, আমি মুসলমান, আমি পিঠ দেখাবো না। তিনি দাঁড়িয়ে গেলেন, হাজার হাজার মানুষের স্রোতের মধ্যে দাঁড়াতে পারছেন না। তিনি বললেন, আমার চতুর্দিকে সাই সাই করে গুলি যাচ্ছে, কি কারণে আমার বুকে গুলি ঢুকলো না আমি বুঝলাম না, আল্লাহ আমারে কেন বাঁচিয়ে রাখলেন, কিন্তু আমি পিঠ দেখাই নাই। এই সেই পাঠান। তাহলে আফগানিস্তানের পাঠান, এই করটিয়ার পন্নী জমিদার পাঠান, এই পাঠান বংশ ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাহিজুদ খান পন্নী। তো আফগানিস্তানের সাথে আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে। ওনারা বাংলাদেশে এসেছেন ইসলাম প্রচার করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। তোর পুরুষদের মধ্যে অনেকেই এখন সেই ইতিহাস জানা নেই। তালেবানদের সাথে আমাদের কোনো মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নাই, বরং আফগানিস্তানে যখন মার্কিন সেনাবাহিনী হামলা চালিয়েছে, মানে নিপীড়ন চালাচ্ছে, নির্যাতন করছে, আমরা প্রত্যেকটা হ্যান্ডবিলে এর প্রতিবাদ করেছি। আফগানিস্তানের মুসলমানদের উপরে অত্যাচারের আমরা প্রতিবাদ জানিয়েছি। কিন্তু আমরা যেটা বলেছি, হ্যাঁ, যদি ইসলাম প্রতিষ্ঠা হয়,
তালেবানদের একটা ভালো দিক আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তারা পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে, তারা পশ্চিমাদের মানুষের তৈরি বিধানের বিরুদ্ধে। তারা চাচ্ছেন আল্লাহ দেওয়া জীবন বিধান দিয়ে তাদের রাষ্ট্র চলুক। কিন্তু একটা কথা আছে এখানে, সেটা হলো গত কয়েক শতাব্দী ধরে তাদের ম্যাক্সিমাম হলো কাওমি মাদ্রাসার সিলেবাসের উপরে বিভিন্ন ফকিদের রচনা করা কিতাবের উপর নির্ভর করা একটা ইসলাম। যদি ওনারা আল্লাহ রসুলের প্রকৃত ইসলামকে প্র্যাকটিস করেন, তাহলে এখন ওনাদের ব্যাপারে যে সমস্ত বিতর্কগুলি আছে, ইনশাল্লাহ আমি মনে করি সেগুলি দূর হয়ে চলে যাবে। এজন্য আফগানিস্তানের তালেবানরা দীর্ঘ সংগ্রামের পর তাদের দেশে তারা একটা ইসলামের আমিরাত তারা কায়েম করার চেষ্টা করছেন, রিপাবলিকের বিরুদ্ধে, ডেমোক্রেসির বিরুদ্ধে। তো সেটা যদি প্রকৃত ইসলাম হয় তাহলে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কিছু কিছু দৃষ্টিভঙ্গি, কিছু কিছু মনোভাব সেটা প্রকৃত ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। এটা হলো আমাদের বক্তব্য। আমরা ঢালাও ভাবে তালেবানের সমালোচনা করব, ঢালাও ভাবে আফগানিস্তানের সমালোচনা করবো, এটা হতে পারে না। আমাদের আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, আমি তো বলেছি আগেই, আমাদের সাথে আফগানিস্তানের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, একেবারে পারিবারিক সম্পর্ক বলতে পারেন। লক্ষ লক্ষ আফগান পাঠান এখানে এসেছেন ইসলাম প্রচার করার জন্য, ওরা আর ওখানে যায় নাই। কাজেই আমরা আশা করব অচিরেই আফগানিস্তানে আল্লাহ দেওয়া 70 দিন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।